মামা তুমি এখানে কি করছো? ভাগ্নে এভাবে মামাকে ডাক দেয় কেউ? বোকার মতো ডাক দিছিস। তুমি এখানে দাঁড়িয়ে কি করতেছো? নতুন প্ল্যান করতেছি ভাগ্নে। মামা তুমি এবার নতুন করে কিসের প্ল্যান করতেছো? তোরে তো আমি যেই ব্যবসার কথা কই, প্রত্যেকটা ব্যবসা এটা একটা নতুন কুলু দেশ, আর কুলু দিয়েই আমার ব্যবসার পান মেরগে দেশ। আমি আবার তোমার ব্যবসার কেমন পাইন মারলাম মামা? তুমি সব ব্যবসার মধ্যে খালি ভেজাল দাও। তুমি জানো না যে ভেজাল দেওয়া জায়েজ নাই? আমি কোন ব্যবসায় ভেজাল করছি এই কথাটা একটু আমার কবি ভাগ্নে। কেন তুমি তো সেই দিন ভিডিওতে টক্কর দেখাইলা এবং মানুষের কাছ থেকে বিকাশে টাকাও আনলা, তাকে তুমি কি পাঠাইলা? আর্জেন্টিনা পাঠাই দিছো কেন? একটা টক্করের দাম কত জানোস? 50 লাখ টাকা। আর পার্টি আমারে কয় একটার দাম দেবো 10,000 টাকা। এখন তুই ক কোন জায়গা 50 লাখ আর কোন জায়গা 10,000? তাহলে পার্টির কি আমি অরিজিনাল জিনিস দেওয়াতে পারবো? ক তাকে তো আমি আর্জিনেই দেবো। তারপর তুমি কি করলা? মানুষের কাছে কইলা যে আমার কাছে অনেকগুলো রাসেল ভাইপার সাপ আছে, তার মধ্যেও তুমি সেই জায়গাও 2 নাম্বারই করলা। কি 2 নাম্বারই? সেই জায়গা মানুষের কাছে তুমি রাসেল ভাইপার সাপ না দিয়ে দিলা কি দোরা সাপ দিয়ে দিছো। আগে আমি যেই ব্যবসাগুলো করছি প্রত্যেকটা ব্যবসা তোর কারণে আমার সমস্যা হয়ে গেছে। এই জন্য চিন্তা করছি এইবার যে ব্যবসা করব এই ব্যবসা আমি কার কাছে কব না। তুই আমার ভাগ্না না, শুধু তুই আমার বাপ হস, তারপর আমি তোর কাছে কব না। কেন জানোস? আমার ব্যবসায় ক্ষতি হয়, আর তুই যে সমস্ত প্ল্যান দিস ওগুলো আমার কোনো কাজে লাগে না। কোনো সমস্যা নেই মামা, তুমি আমার কাছে একবার বলো, এইবার কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি করবো না। আর আমি এই ব্যবসার কথা কাউরে বলবো না। বলো না মামা, প্লিজ মামা, প্লিজ বলো মামা। এইবার যে ব্যবসাটা করবো আমি, এই ব্যবসাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে লাভবান ব্যবসা। যে ব্যবসা করলে ঠিক আছে বিদেশিরা আমাকে বেশি ভালোবাসবে, তাই চিন্তা করছি এই ব্যবসার কথা কারো কাছে বলবো না। কিন্তু তোরে আমি বিশ্বাস করি, তুই আমার ভাগ্নে, তাই তোর কাছে আমি বলতেছি। কিন্তু তুই কোনোদিন এই ব্যবসার কথা কারো কাছে বলবি না। থাক মামা, তোমার যেহেতু আমার প্রতি কোনো বিশ্বাস নাই, তোমার আর বলা লাগবে না। হালার 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 কুলাঙ্কের কে জানো কোন জায়গার কান্দাকাড়ি ধরা লাগবে না। এইবার আমি কিসের ব্যবসা করব সেইটা আমি তোরা কইতেছি। এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে লাভবান ব্যবসা। কি ব্যবসা? সেটা হচ্ছে সান্ডার ব্যবসা। কিন্তু এই কথাটা তুই সারা জীবন গোপন রাখবি, এই জিনিসটা কেউ কাছে বলবি না। মামা আমি তোমার একটা ভালো বুদ্ধি দিতে পারি। ব্যবসা তো এই পর্যন্ত যতটা করছি প্রত্যেকটা তো তোর কথাই করছি, আর প্রত্যেকটাই আমি লস খাইছি। এইবার যদি বুদ্ধি ভালো হয় তাহলে আমার দে, আর যদি বুদ্ধি ভালো না হয় তাহলে বাইকটা তোর পাল ধরছি। তুই আমার বাপ হস, তুই আমার আব্বাস, তুই আমার বেয়া কস, কিন্তু ভালো নাইলে দিস না বা। মামা পাটি জানবে প্যাকেটের মধ্যে থাকবে সান্ডা, কিন্তু আমরা পাঠিয়ে দিছি গুইসাপ। এই বুদ্ধিটা তোমার কাছে কেমন লাগছে? অসাধারণ বুদ্ধি দেছস মামা। তুই তো এই বুদ্ধি বেশ কেউ খাইতে পারস, আর আমার এখন যে বুদ্ধিটা দেছস এই বুদ্ধির কারণে আমার যে কোনো সময় জেল হয়ে যেতে পারে। তুই বুদ্ধির ব্যবসা করে কি খাইতে পারস না? তোর তো আল্লাহ অনেক ভালো বুদ্ধি দিছে। চোরার চোরা জানি কোন জায়গার। তোর আজকে থেকে আমি অভিশাপ দিলাম, এই অভিশাপের কারণে তোর বুদ্ধি কেউ এমনিও কোনোদিন শুনবে না। হালার ফালা ভালো থাকিস। তোরে যদি আর আমাকে বাড়ির কোনো সামনে দেখি তোরে বাইকনে আমি ওদিন ভুলিয়ে যাবো। বাইকনে মারলে আটকাবে আমি জানি, কিন্তু তারপরও আমি তোরে বানাবো, জন্মের বানান বানাবো। কই দিয়ে গেলাম। যা বাবা, যে মামা সারা জীবন ভেজালের মধ্যে দিয়ে গেল, আজকে আমি একটু ভেজালের কথা কইছি বলে রাগ হয়ে গেল। তাহলে কি মামা হজ করে আসলো নাকি? এই বিষয়টা একটু সার্চ করে দেখতে হবে। ও জিনিসটা তো সৌদি বা দুবাইতে যাবে, তাহলে আমারই মনে হয় ভুল হয়েছে।